আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবারও দুর্দান্ত 5টি টিপস নিয়ে চলে এসেছি। আমরা যারা হাউসওয়াইফ আমাদের জন্য কিন্তু বিশেষভাবে এই টিপসগুলো জানা খুবই জরুরি। তাহলে ছোট ছোট অনেক কাজে কিন্তু আমাদের অনেক সমস্যায় পড়তে হবে না। তো তেমনই আজকের 5টা টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা লাইক ফলো করে দিবেন। তো আজকে আমি যে বিশেষ 5টি টিপস দিব, এই 5টি টিপসই কিন্তু জানা বিশেষভাবে দরকার প্রতিটা হাউসওয়াইফের। তো চলুন দেখা যাক 5টি টিপস কী কী। প্রথম টিপস, আমরা যখন সেলাই মেশিনে সেলাই করি তখন বাসায় যদি ছোট বাচ্চা থাকে তারা কিন্তু বেশি জ্বালায়। তো দেখা যায় আমরা সেলাই করছি, এদিকে কাঁচি নিয়ে চলে গেছে, সুতা নিয়ে চলে গেছে, টেপ নিয়ে চলে গেছে, বিভিন্ন সমস্যায় কিন্তু পড়তে হয়। তখন আমাদের কিন্তু সেটা খুঁজে খুঁজে বের করতে হয়। তো তার জন্য একটি ছোট্ট টিপস, আপনারা যখন সেলাই করবেন তখন একটা কাজ করে নেবেন। এই যে প্লাস্টিকের বোতলগুলো দেখছেন, বোতলের এরকম মুখের অংশটা কেটে নেবেন। কেটে নিয়ে এই যে লাল যে ক্যাপটা আছে বা লাল মুখটা আছে ওটাও খুলে নেবেন। যদি খোলা লাগে খুলে নেবেন। এক একটা মেশিনের এক রকম সিস্টেম, আমার মেশিনের এরকম সিস্টেম, তাই আমার এটা খুলে নেওয়া প্রয়োজন হলো। আপনাদের যদি এটা চিকন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই লাল মুখটা একটু ছিদ্র করে এর ভিতরে পরিয়ে দিতে পারবেন। এখন আমি এখানে পরিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এর ভেতরে আমি সুই, সুতা, টেপ, কাঁচি সবই রাখতে পারবো। সেক্ষেত্রে এটা আমার চোখের সামনে যা থাকবে, আমি যখন মেশিনে কাজ করব এখানে আমার সামনেই থাকবে, আমি চটজলদি কিন্তু একটা জিনিস এখান থেকে নিয়ে নিতে পারবো। চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে। এই টাইপের টিস্যুগুলোর কিন্তু কোনো বক্স থাকে না, আর এগুলো যখন আমরা টেবিলে দিই তখন কিন্তু একটা নিতে গেলে আর একটা উঠে আসে, একটা খারাপ পরিবেশের সৃষ্টি হয়। তো তার জন্য আপনারা এরকম টিস্যুর উপরে একটা প্লেট নিয়ে নেবেন, এভাবে চেপে ধরবেন, ধরে আস্তে আস্তে এভাবে যখন ঘোরাবেন তখন দেখবেন এটা ফুলের মতো হয়ে যাবে। আপনাদের বাসায় কোনো অকেশনে বা বাচ্চাদের বার্থডে পার্টি বা কোনো যদি বাসায় মেহমান আসে সেক্ষেত্রে আপনারা এইভাবে টিস্যুটা আপনাদের ডাইনিং টেবিলে দিয়ে দিবেন, দেখবেন আপনার ডাইনিং টেবিলটা কিন্তু মানিয়ে যাবে আর একটি সুন্দর একটি ফুলের মতো তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে প্রতিটা টিস্যু কিন্তু এরকম আলাদা আলাদা হয়ে যাবে, এবং একটি টিস্যু নিতে গেলে কিন্তু আরেকটি টিস্যু উঠে আসবে না, এবং এটা দেখতেও ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে একটি ফুল। এভাবে যদি আপনারা একটি প্লেটে করে আপনাদের ডাইনিং টেবিলে অথবা যে কোনো এক জায়গায় রেখে দেন, দেখতেও কিন্তু ভালো লাগবে, এটা ব্যবহার করেও কিন্তু অনেক সুবিধা হবে। সেক্ষেত্রে অনেকটা ঝামেলা থেকেও মুক্ত হবেন, একটা নিতে গেলে কিন্তু আরেকটা উঠেও আসবে না, এবং এটা আপনার পরিবেশও নষ্ট করবে না। তো কেমন লাগলো এই টিপসটি? চলে যাচ্ছি তৃতীয় নাম্বার টিপসে। কিচেনের এই চিমনি ময়লা হলে কিন্তু আমাদের মাথা খারাপ হয়ে যায়। এই তেল চিটচিটে আঠালো চিমনিটা কিভাবে পরিষ্কার করব। তো আজকে আমি এমন একটি টিপস দিচ্ছি, হয়তো অনেকেই জানেন, তো যারা জানেন না তাদের জন্য আমি এটা বলে দিচ্ছি। এই যে দেখুন কতটা তেল চিটচিটে আঠালো ময়লা, আর এটা আমরা পরিষ্কার করতে করতে আবারও কিন্তু ময়লাটা পড়ে যায়। তার জন্য নিয়ে নেবেন কেরোসিন তেল। অনেকেই হয়তো এটা জানেন, আবার অনেকেই জানেন না। তো কেরোসিন তেল দিয়ে কিন্তু চটজলদি অল্প সময়ে কিন্তু এটা পরিষ্কার হয়ে যায়। এখানে আমি সামান্য একটু কেরোসিন তেল নিয়ে নিব। দেখুন আমি মাত্র 1 চামচ মতো, 4 চামচের 1 চামচ মতো কেরোসিন তেল নিয়ে নিচ্ছি আর একটি সুতি কাপড় নিয়েছি। আমি এটা নিচ্ছি মাস্ক, আমার কাছে বর্তমানে সুতি কাপড় নেই, তো আমি একটি মাস্কের সাহায্যে এটা পরিষ্কার করছি। তো একটুখানি তেল নিয়ে আমি এই চিমনির ওপরে একটু ঘষে দিচ্ছি। এই তেল চিটচিটে আঠালো ময়লাটা কিন্তু সেকেন্ডেই চলে যাবে, এতটা পরিষ্কার হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা তো চিন্তায় পড়ে যাই এই তেল চিটচিটে আঠালো ময়লাটা কীভাবে পরিষ্কার করব। তো আপনারা দেখুন কত সহজেই এই আঠালো ময়লাটা কিন্তু উঠে যায়। তো আমরা বাজার থেকে একটু কেরোসিন তেল যদি কিনে নিয়ে এসে রাখি তাহলে কিন্তু এই চিমনি পরিষ্কার করা আমাদের কাছে কোনো ব্যাপারই না, একেবারে তুড়ি মেরে পরিষ্কার হয়ে যাবে আমাদের কিচেনের এই তেল চিটচিটে চিমনি। তো দেখুন কত সহজে কিন্তু ময়লাটা উঠে আসছে, আপনাদের দেখাচ্ছি। এই যে আঠালো ময়লাটা কিন্তু উঠে এসেছে। এরপরে আপনারা একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন, না মুছলেও কোনো সমস্যা নেই। তো দেখুন কতটা ঝকঝকে চকচকে হয়ে গেল। কেমন লাগলো এই টিপসটি? এই টিপসটির জন্য বিশেষ করে একটি লাইক অবশ্যই দিবেন। আমি এভাবে এই পাশটাও মুছে নিচ্ছি। তো এখন থেকে এই তেল চিটচিটে চিমনি পরিষ্কার করার টেনশন আর নয়, খুব সহজেই কেরোসিন তেল দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন।
দেখুন একেবারে ঝকঝকে চকচকে নিট অ্যান্ড ক্লিন। এবারে আমি চলে যাচ্ছি চতুর্থ নাম্বার টিপসে। তবে চতুর্থ নাম্বার টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের মতো হাউসওয়াইফদের ক্ষেত্রে। আমরা যখন কিচেনে কাজ করি তখন কিন্তু আমরা বিভিন্ন রেসিপি দেখে অনেক সময় রেসিপি বানাই। তো আমরা এই মোবাইলটা কোথায় রাখবো, মোবাইলটা যদি ফেলে রাখি এভাবে তাহলে কিন্তু সেক্ষেত্রে মোবাইলটা আমাদের দেখতে অসুবিধা হয়। তার জন্য এরকম একটি টেপ নিয়ে নেবেন, আর এরকম একটি নষ্ট যদি কোনো রিমোট আপনাদের কাছে থাকে সেটা নিয়ে নেবেন। এখন টেপ আর রিমোটই কেন, অন্য কিছুতে কেন হবে না? এর কারণ হচ্ছে এই রিমোটের যে বাটনগুলো থাকে সেগুলো হচ্ছে রাবারের, আর এই টেপটা কিন্তু অনেকটা ভারী হয়। তো এই ভারীর ওপরে এই মোবাইলটা যদি রাখেন আর পাশাপাশি যেই রিমোটটা রাখছেন, রিমোটের এই রাবারে কিন্তু এত মজবুত হয়ে মোবাইলটা থাকবে, মোবাইলটা আর কিছুতেই পড়বে না, একেবারে শক্ত হয়ে লেগে থাকবে এখানে। সেক্ষেত্রে আপনারা কিচেনে যে কোনো রেসিপি খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবেন। আর এর অ্যাঙ্গেলটা এত সুন্দর হয়, একেবারে মাপ মতো হয়ে যায়, দেখতেও খুবই সুবিধা হয়। তো এভাবে আপনারা খুব সহজেই মোবাইল স্ট্যান্ড করে নিতে পারবেন। তো কেমন লাগলো এই টিপসটি? এবারে চলে এসেছি লাস্ট টিপসে। আমরা যখন বাজার থেকে অনেক করে মাছ কিনে আনি তখন একটা প্রবলেম হয়, এই মাছগুলো ধুতে গেলে হাতে কাঁটা বিঁধে যায়। তো আমরা তখন হ্যান্ড গ্লাভস ব্যবহার করি, কিন্তু ওয়ান টাইম যে হ্যান্ড গ্লাভসগুলো ওগুলো কিন্তু মোটা না, তাই কাঁটা কিন্তু ঠিকই হাতে ফুটে যায়। তো তার জন্য একটি টিপস, এরকম আপনারা যদি কোনো লবণের প্যাকেট বা কোনো ময়দার প্যাকেট, আমার এটা হচ্ছে ময়দার প্যাকেট, এভাবে হাতে পরিয়ে নেন, তারপরে একটি রাবার দিয়ে ঠিক হাতের এই জায়গায় আটকে দিবেন। দেওয়ার পরে এটা দিয়ে মাছ পরিষ্কার করবেন, দেখবেন হাতে কোনো রকম কাটা ফুটবে না। কারণ এই প্যাকেটগুলো এতটাই মোটা হয় যে এটা ভিড করে কিন্তু কাটা হাতে বিঁধবে না। এর পাশাপাশি আমি আরেকটি টিপস আপনাদের দিব, সেটা হচ্ছে এই মাছগুলো যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি তখন এর একটা পিচ্ছিল ভাব থাকে, এটা সহজে কিন্তু কাটতে চায় না। তো এটা দূর করার জন্য আপনারা প্রথমেই যখন মাছটা নিয়ে আসবেন ঠিক এই ধোয়ার সময় আপনারা একটুখানি লেবু দিয়ে নেবেন, তাহলে কিন্তু চটজলদি মাছটা ধোয়া হয়ে যাবে, আর মাছের যে একটি পিচ্ছিল ভাব থাকে সেটাও কিন্তু সেকেন্ডের মধ্যে দূর হয়ে যাবে। তো দেখুন আমি এখানে একটুখানি লেবু নিয়ে নিয়েছি, যেহেতু এখানে আমার মাছের পরিমাণটা বেশি আছে তাই আমি এখানে 2 টুকরো লেবু দিয়ে দিচ্ছি। লেবু দিলে হবে কি, যদি মাছে ফরমালিনও দেওয়া থাকে তবুও সেই ফরমালিনটা কেটে যাবে, পাশাপাশি মাছটা দ্রুত ধোয়া হয়ে যাবে। এরপরে এই মাছটা ভালো করে পানি দিয়ে ধুয়ে আপনারা ঝুড়িতে উঠিয়ে পানি ঝরিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, দেখবেন মাছটা দীর্ঘদিন ভালো থাকবে, কোনো রকম গন্ধ হবে না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।